পাহাড়ে ঘেরা নিচে নীল নদী, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। সত্যি প্রকৃতি এত সুন্দর। যারা নেচারকে ভালোবাসো তারা এই জায়গাটা খুব ভালো ফিল করতে পারবে। এখানে বসে বসে খাবার খাচ্ছ আর এই সাইডে জলের যে আওয়াজটা আসছে, এত মন ভালো করা, এত রিফ্রেশিং না, মানে সিরিয়াসলি এই ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আজ একটু ফাঁকা সময় পেয়েছি তাই ভাবলাম ঘুরতে আসি। আর ঘুরতে যাওয়ার জন্য আমার পছন্দের জায়গা হচ্ছে একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া। যেহেতু রিসেন্ট পুরুলিয়া থেকে ঘুরে এলাম, সেই জন্য না এই গাছপালা পাহাড় এই জিনিসগুলো তো আরোই ভালো লাগছে। আর মোহাম্মদবাজার থেকে সব থেকে কাছের ভালো জায়গা যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে আমার পছন্দের ঝাড়খণ্ড এরিয়া। ঝাড়খণ্ড আমাদের অনেক কাছে পড়ছে আর রাস্তা এত সুন্দর, প্রকৃতিটা এত সুন্দর যে আমার মানে এটাই ভালো আর কি লাগে প্লেসটা। এবার কেন ভালো লাগে সেটা অবভিয়াসলি আমি তোমাদেরকেও দেখাচ্ছি। জাস্ট এই রাস্তাটা একবার দেখো। ফটো ভিডিওর জন্য তো আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে। আর চারিদিকটা এত মন ভালো করা বলার নয়। তো সেই জন্যই একটু ঘুরবো, আজকের দিনটা ভালো করে এনজয় করবো। ডাইনোসর ক্রস করলেই কিন্তু পাহাড় দেখতে পাওয়া যায়। এত সুন্দর লাগে না চারপাশটা দেখতে, পুরোটাই মনে হয় যেন পাহাড়ে ঘেরা। দৃশ্যটা অসম্ভব সুন্দর। পুরুলিয়াতে ভালো এনজয় করেছি, তবে হ্যাঁ একটা সমস্যা ছিল যে ওই জায়গাটা না খুব রুক্ষ শুষ্ক। মানে আমরা ভেবেছিলাম হয়তো খুব ঠান্ডা হবে বা কিছু, বাট ওখানে গিয়ে যে গরমটা ফেস করেছি আর চারদিকটা এতটাই রুখা সুখা, তো সেখানে গিয়ে না আমার সবসময় মনে হচ্ছিল যে আমাদের ম্যাসেঞ্জরের মতো যে জায়গা বা ঝাড়খণ্ড এরিয়ার যে জায়গা, এটা কিন্তু মানে সেম ওরকমই প্রকৃতির রয়েছে, কিন্তু আমাদের এই জায়গাটা অতটা রুক্ষ নয়। তো ডিফারেন্সেসটা বোঝা যাচ্ছিল। আর আমার এই জায়গাটা খুবই ভালো লাগে কারণ ওয়েদারটাও খুব ভালো থাকে, শুধু যে গাছপালা আছে এরকমটা নয়। এখানে ঢুকতে ঢুকতে এত ঠান্ডা লাগছে না, মানে আমাদের ওই দিকটাতে এত গরম, এখন আর সোয়েটার পরার কোনো দরকারই পড়ে না, বাট এখানে ঢুকতে ঢুকতে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ফিল হচ্ছে। এটাই পুরুলিয়াতে গিয়ে একটু মিস করছিলাম। মানে পুরুলিয়াতে যেহেতু পুরোটাই পাহাড় ছিল, পাথর ছিল, তো আমরা ভেবেছিলাম হয়তো ওখানটা অনেকটাই ঠান্ডা হবে, কিন্তু ওখানটা এতটাই রাফ ছিল, এতটাই গরম ছিল যে ওই ফিলটা নিতেই পারিনি, ওই পরিবেশটা। বাট এখানে সেই জায়গাটা আছে। আর এখানে জলের জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, চারপাশটা পাহাড়, মাঝখানে একটু মতো জল, অসাধারণ। কাল পুরুলিয়ায় তো পাহাড়ে উঠতে আর নামতে অবস্থা টাইট হয়ে গিয়েছিল, সারাদিনের অত জার্নি। আর আজ এই যে এই এতগুলো সিঁড়ি দিয়ে উঠতে আর নামতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ম্যাসেঞ্জরেই নতুন একটা কটেজ হয়েছে, ভিন্টেজ কটেজ। এখানে প্রচুর কটেজ তৈরি হয়েছে আর সবে সবে শুরু হচ্ছে, তো কিছুই আর কি শুরু হয়েছে, বাকি এখনো অনেক কনস্ট্রাকশন চলছে। এই যে কটেজগুলো রয়েছে না, এই সব কটেজগুলোই উডেন কটেজ আর প্রত্যেকটাতেই এসি বসানো রয়েছে। মানে আমরা ভিডিওতে যেরকম মলদ্বীপসের বা অন্যান্য জায়গার যে কটেজগুলো দেখতে পাই, বেশ সুন্দর থাকে, জলের ধারে থাকে, মানে ভিউটাও সুন্দর থাকে রুম থেকে, আর দেখতেও বেশ ভালো লাগে এবং স্পেস ভালো থাকে। এই কটেজগুলোও না একদম ওই টাইপের। এতভাবে প্লেসটা মানে একদম থাকভাবে ওপর থেকে নিচভাবে, জিনিসটা দেখতে যতটা সুন্দর ততটাই না প্রত্যেকটা কটেজে, মানে যেখানেই তুমি আর কি বুক করবে সেখান থেকে ভিউটা তুমি ভালোভাবে পেয়ে যাবে। মানে সুযোগ সুবিধাটা অনেক সুন্দর রয়েছে। আর এই সাইডটাই চলছে কনস্ট্রাকশন, আর এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে তোমরা। তো এই জায়গাটা এত সুন্দর করেছে, এখানে যদি রাত্রেবেলা তোমরা থাকতে পারো না তাহলেই বুঝতে পারবে আসল মজাটা। এত সুন্দর, আর জলটা তো একদমই কাছে, তো আওয়াজটা ভীষণ সুন্দরভাবে আসছে। এখানে ঢুকতে গেলেই ফার্স্টে 20 টাকার টিকিট নিচ্ছে, আধ ঘন্টা মতো এখানে থাকা যাবে। এবার এখানে তুমি ঘোরো, ছবি তোলো, যা খুশি তাই করো আর কি, মানে রেস্টুরেন্টে খাও দাও থাকো এসবের জন্য। তো অ্যামাউন্টটাও অনেকটাই সুন্দর, মানে কম আর কি, তো কোনো প্রবলেম নেই এখানে থাকাটা। আর এই জাস্ট ভিউটা অসাধারণ, মানে রেস্টুরেন্টে ভিউ বলো, কটেজটা বলো, আর এই পুরো এলাকাটা জুড়ে ভীষণ সুন্দর দেখতে। এই জায়গাটা থেকে না যেতেই মন হচ্ছে না, মানে কেউ যদি আসে তার সিরিয়াসলি এখান থেকে যেতে মন হবে না, এত দুর্দান্ত জায়গা। আমার তো ওই জন্য এখানে আসতে এত ভালো লাগে। আর ফটো ভিডিও করে কিছুতেই পোষাবে না, কারণ চারপাশটাই এতটা সুন্দর, যেখান থেকে করি না কেন সেখান থেকেই সুন্দর লাগবে দেখতে। এত সুন্দর পাহাড়ি রাস্তা, কিন্তু কত স্মুথ, কত ভালো।
এখানকার মেনটেনেন্সের জন্যই এতটা সুন্দর। যারা প্রকৃতি ভালোবাসে না তাদের জন্য এই জায়গার থেকে প্রিয় জায়গা আর হওয়ার নয়। আর এই যে ভিউটা, এটা আমাদের বরাবরেরই খুব প্রিয়, খুব ভালো লাগে এই জলের পাশে পাহাড়টা এভাবে দেখতে। এখানে অনেকগুলোই জায়গা আছে যেখান থেকে খুব সুন্দর লাগে স্পটগুলো দেখতে, মানে যারা পিকনিক করতে আসে তাদের জন্য এখানে কিন্তু প্রচুর স্পট আছে। ম্যাসেঞ্জরের পিকনিকটা তো একদম বিখ্যাত, মানে পিকনিক মানেই ম্যাসেঞ্জর, এরকমই একটা ব্যাপার আমাদের কাছে। একদম রাস্তার ধারে এই রেস্টুরেন্টটা রয়েছে, দ্য হিল ভিউ ভিলা। এখানেই আমরা আমাদের লাঞ্চটা সারলাম। খাবার কোয়ালিটি বেশ ভালোই ছিল, তবে হ্যাঁ কোয়ান্টিটিটা আমার একটু কম লাগলো। আর চিকেনের আইটেম আমরা খেয়েছিলাম, চিকেন মাঞ্চুরিয়ান, তার সাথে ফ্রাইড রাইস। তো টেস্টটা যথেষ্টই ভালো ছিল। তবে হ্যাঁ আমার মনে হলো যে চিকেনের থেকে না ফিশ আইটেম খাওয়াটা হয়তো একটু বেটার হতো, কারণ চিকেনের কোয়ান্টিটিটা আমার একটু কম লেগেছিলো। বাট ওভারঅল ভালোই, আর একদম রাস্তার ধারেই, তো অসুবিধা ছিল না। জঙ্গলের রাস্তা দেখতে দেখতে এবার বাড়ি ফিরে যাচ্ছি। প্রচুর মজা করলাম, অনেক ঘুরলাম, মন পুরো শান্তি হয়ে গেল। সত্যি মন ভালো করার জন্য এর থেকে ভালো জায়গা কিন্তু আর হতেই পারে না। আমার তো মন ভালো হয়ে যায়। আর এবার অনেকটাই আর কি দুপুর হয়ে গেছে, এজন্যই এবার বাড়ি ফিরতে হবে। জঙ্গলের রাস্তাগুলো দেখতে দেখতে এত ভালো লাগছে না, ইচ্ছে করছে এখানেই দাঁড়িয়ে ধরে রিলস বানিয়ে নিই। বাট ঠিক আছে, পরে আবার বানাবো। ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।